আচ্ছা দেখো, আমি আমি বারবার বলতেছি যে এখানে আমি তোমার যে একটা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করছি এখানে নাতাশা ইসলাম। তো নাতাশা ইসলাম তোমার মেল চলে গেছে অলরেডি, ওই যে নাতাশা ইসলাম ইসলামিক ওই ওই ইয়েতে মেল চলে গেছে। তো হচ্ছে ওইখানে মেলে যাই দেখবা যে নাতাশা ইসলামে ঢুকবা ফার্স্ট সেমিস্টার কি কি আছে আমাদের। যদি ঢুকি এখানে তাহলে ফার্স্ট সেমিস্টার আদার আছে, সিএসসি আছে, ত্রিপলি আছে, ম্যাথ আছে, আর ফিজিক্স আছে, আর ইংলিশ আছে। তো রুটিন তো জানোই, আমি তোমাকে বারবার বলছি যে রাতের বেলা হচ্ছে তুমি সিএসসি আর হচ্ছে ম্যাথটা পড়াবো, আর বাকি দিনের বেলা বাকি সাবজেক্টগুলো। তো এখন আমি আজকে যেটা নিব সিএসসি ক্লাস নেব। আচ্ছা, সিএসসি যদি ক্লাস নেই তাহলে আমাদের ফার্স্ট যেটা আমাদের আমি একটা জিনিস তোমাকে বারবার বলি, সেটা হচ্ছে যে ক্লাসে যাই পড়াও হবে না, বুঝবা না, ছাড়ে দাও। না বুঝলেও ছাড়ে দাও, যতটুকু বোঝার বুঝো আর ছাড়ে দাও। কিন্তু মেইন ফোকাস তোমার থাকতে হবে ক্লাস টেস্টগুলোতে, মানে সিটিতে, মিড টার্মে আর ফাইনালে, আর প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট এগুলাতে ফোকাস করো, এগুলাতে চাকা মার্কস। ক্লাসে বুঝবা বুঝবা না, সবাই বুঝে এমন না, সবাই ইয়ে করে হচ্ছে এই ডায়াগুলো রাখে এগুলাতে, মিড ফাইনাল এগুলাতেই, কুইজ টুইজ এগুলাতে ফাইনাল রাখে। তো সেক্ষেত্রে তোমাকে এটা রাখতে হবে। তুমি ক্লাসে বোঝাচ্ছ, ওকে ফাইন, না বুঝলে ছাড়ে দাও, সিম্পল। তো তাই যদি হয়ে থাকে তাহলে আমি আজকে যেহেতু সিএসসি দিয়ে আমাদের যাত্রা শুরু হচ্ছে, তাহলে আমি তোমার গ্রেডিং পয়েন্টটা যদি কথা চিন্তা করি একটু, এটা জানা দরকার আছে, কারণ তুমি জানা অবশ্যই দরকার আছে। এটা ধৈর্য নিয়ে দেখো। তো পুরোটাই হচ্ছে কি তোমার টোটাল মার্কস হবে 300 মার্কসের, ঠিক আছে, কিন্তু পার্সেন্টেজ করে রেশিও মানে অ্যাভারেজ করে টোটাল মার্কস 100। বিষয়টা কীরকম না, এরকমই। তো দেখো এখানে আমাদের যেমন ছিল এটাই, মানে ক্লাস টেস্টগুলোতে প্রত্যেকটাই হচ্ছে অ্যাভারেজ করা হয়তো। তো যাই হোক, ওইটা হোয়াট এভার। অ্যান্ড মেন কথা হচ্ছে আমাদের এইখানে 25 মার্ক, আর এখানে হচ্ছে তোমার 15, টোটাল কত হয়। এই পাশে হচ্ছে তোমার 40 মার্ক টোটাল, আর এই পাশে 60 মার্কস ফাইনাল এক্সামে। তো 100 মার্কের টোটাল পরীক্ষা। তো অ্যাকচুয়ালি না, অ্যাকচুয়ালি পরীক্ষা হচ্ছে 300 মার্কের। ও এই ক্যালকুলেশনটা আমি একটু পরে বোঝাবো তোমাকে। আর এখানে দেখো, এখানে মেনটা হচ্ছে যেমন ক্লাস পারফরমেন্স থাকবে 15 মার্কস। এছাড়া এগুলো জানো তুমি, এগুলো এগুলো বলে নতুন করে কিছু করার নেই। তো এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে, কীভাবে মার্কসগুলো ডিস্ট্রিবিউশন হবে সে দেখে নিবা। যেমন যদি 80, এখানে এই যে সবগুলোই হচ্ছে 180 দিয়ে ফাইনাল এক্সাম দিয়ে ভাগ করা হয়। এখানে সব কিছু দেওয়া আছে যে কীভাবে মার্কসগুলো ডিস্ট্রিবিউশন করা হবে, পার্সেন্টেজের হিসাব আর কি। তো এখানে সব দেওয়া আছে, এটা চাইলে তুমি দেখে নিতে পারো আর না নিতে পারো। এখন আমি মেইন কথা আমাকে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকবে মিড এক্সাম, ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সামে যদি 60 মার্কের মধ্যে আমরা 30 মার্ক টার্গেট রাখবো, 30 মার্ক আমাদের পাইতেই হবে। আর এখানে ফাইনাল টাইনাল সব মিলে এই পাশে 40 মার্ক বা 30 মার্ক, মানে সিজিপি 3, অ্যাটলিস্ট 3তে যেন আমাদের ব্রেক ডাউন করে। এর বেশি যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি এই হয় তাহলে হচ্ছে 3 যেন থাকে অ্যাটলিস্ট ফার্স্ট ক্লাস। তো যাই হোক, আমরা আজকে সিএসসি দিয়ে শুরু করব। তো সিএসসি আমাদের ফার্স্ট ক্লাস টেস্ট হচ্ছে কী কী আছে সেগুলো আমরা একটু জানার চেষ্টা করব। কি ফার্স্ট ফার্স্ট ক্লাস টেস্টে। তো উম, প্রথমে আছে হচ্ছে ক্লাস টেস্টে হচ্ছে তোমার কি কি ক্লাস টেস্ট, এই যে তোমার ইন্ট্রোডাকশন টু সি, হোয়াই সি, মোটিভেশন অফ সি প্রোগ্রামিং, হিস্টোরি অফ সি, এগুলো সব থিওরি। তারপর আইডি কি, কোড ব্লকস কি, এগুলাই। ইন্ট্রোডাকশন সি সিনটেক্স, সেগমেন্ট কি, স্ক্রিপ্ট সিকোয়েন্স, এগুলো খুবই ইজি, এগুলো খুব, এগুলো এগুলো আমি তোমাকে ব্রড আকার প্রশ্ন আকারে দিয়ে দিচ্ছি, জাস্ট তোমার এগুলো পড়তে হবে। এগুলো কিন্তু থাকবে, এগুলোই থাকবে, হ্যাঁ। সো এগুলো আমি বুঝিয়ে দেবো সুন্দরভাবে। আবার এখানে দেখো, বেসিক আউটপুট ভেরিয়েবল ডাটা টাইপ তোমাকে পড়ানো হয়েছে, ভেরিয়েবল ডাটা টাইপ পড়ানো হয়েছে, ভেরিয়েবল ডাটা টাইপ পড়ানো হয়েছে, অপারেটর যদি আমাদের আর দুইটা আছে এটা শেষ করে দেবো। তো আমাদের ক্লাস টেস্ট কিন্তু অপারেটর পর্যন্ত। হুম অপারেটর পর্যন্ত আমাদের ক্লাস টেস্ট। এখন তোমাকে মেইন পয়েন্টটা যেটা আমি বলি, আমরা অপারেটর পর্যন্ত ভালোভাবে পড়বো এই সিকিউ এর জন্য, মানে ক্লাস টেস্ট যেটা আপকামিং ক্লাস টেস্ট আছে ওটার জন্য ক্লাস টেস্টটা এইগুলো আমরা ভালোভাবে পড়বো। আর এটা যদি ভালোভাবে পড়ি তাহলে আমাদের এখান থেকে 10 মার্ক মিডে আমরা চোখ বন্ধ করে কমন পাবো। আর বাকি আমাদের এক্সট্রা আরও কয়টা টপিক অ্যাড হবে মিড এক্সামের আগে, ওগুলা পড়ে নিব। তো আমি এগুলা কিন্তু সব প্রশ্ন আকারে দিয়ে দিছি, এখানে কি থাকবে কীরকম, মানে হুবহু থাকবে না, মানে সিমিলার থাকবে। এখানে প্রায় তোমার 14টার মতো প্রশ্ন আছে। তো এই প্রশ্নগুলো সলভ করলে মোটামুটি এগুলোর মধ্যে থাকবে, অ্যান্সার করতে পারবো। আচ্ছা, প্রথমে আসি। তো কোর্স আউটলাইনটা তো দেখলা কী কী থাকবে না থাকবে, যেগুলো পড়াইছে ওগুলোই। আচ্ছা, এখন প্রথম প্রথম যে আসি আমরা, প্রথম যে প্রশ্নটা সলভ করবো আমরা। আচ্ছা, ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে মনে হয়, আমি এইটা এখানে স্কিপ করলাম। পরবর্তী ভিডিওটা প্রশ্নগুলো সলভ করা থাকবে।